নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি এর আগে দশ মহাবিদ্যার এই 10টা যে রূপ তা আমি আগে অনেক কিছু আলোচনা করেছিলাম, যেমন কালী, তারা, ছিন্নমস্তা, ষোড়শী, ভুবনেশ্বরী। এরকমভাবে আমি পরপর আমি আপনাদের তাদের রূপ বর্ণনা করেছি। আমি লাস্ট যেটা করেছিলাম সেটা করেছিলাম বগলামুখী মায়ের কথা আলোচনা করেছিলাম। আজ আমি আপনাদের কাছে আলোচনা করছি দশ মহাবিদ্যার নবম মা মাতঙ্গী সম্বন্ধে। শিবের নাম মতঙ্গ, তার শক্তি মাতঙ্গী। এই মাতঙ্গী ধ্যানে তার রূপের বর্ণনা আছে যে তিনি শ্যামবর্ণা, তার শিরে অর্ধচন্দ্র শোভিত, দেবী মাতঙ্গী ত্রিনয়না, রত্ন সিংহাসনে আসীনা, তার কান্তি নীল কমলের মতো এবং বিস্তৃত অরণ্য সুদৃশ্য রাক্ষসকুলকে ভস্ম করতে দাবানলের ন্যায়। তার 4 হাতের পাশ শঙ্কু, ঘেটক এবং খড়গ শোভিত। তিনি অসুরদের মোহিতকারিণী, তার ভক্তকে অভীষ্ট ফলদায়িনী, গৃহস্থ জীবনে সুখদায়িনী, পুরুষার্থ সিদ্ধি এবং বাকবিলাসে পারঙ্গম হওয়ার জন্য মাতঙ্গীর সাধনা শ্রেয়। এই 10 মহাবিদ্যার মধ্যে এই মাতঙ্গী স্থান হচ্ছে নবম। এই মাতঙ্গী সম্বন্ধে মা মাতঙ্গী সম্বন্ধে আমি আপনাদের সাথে আলোচনা করছি। নারদ পঞ্চরাত্রে 12 অধ্যায়ে শিবকে চণ্ডাল এবং শিবাকে উচ্ছিষ্ট চণ্ডালী নামে বলা হয়েছে। এরই নাম মাতঙ্গী। পুরাকালে মতঙ্গ নামে এক ঋষি নানা বৃক্ষশোভিত কদম্বনে সমস্ত প্রাণীকে বশ করার সংকল্প নিয়ে ভগবতী ত্রিপুরা দেবীকে তুষ্ট করার জন্য কঠোর তপস্যা করেছিলেন। আর সেই সময় ত্রিপুরা দেবীর নেত্র থেকে উৎপন্ন তেজপুঞ্জ এক শ্যামলা নারী বিগ্রহের রূপ ধারণ করে। তার নাম হয় রাজ মাতঙ্গিনী। ইনি দক্ষিণ ও পশ্চিম আমলায়ের দেবী। রাজ মাতঙ্গী, সুমুখী, বর্ষ মাতঙ্গী ও কর্ণ মাতঙ্গী এর অন্যান্য কিন্তু নাম। এই মাতঙ্গী ভৈরবের নাম মতঙ্গ। ব্রহ্মজামল তন্ত্রে একে মতঙ্গ মুনির কন্যা বলা হয়েছে। 10 মহাবিদ্যার মধ্যে মাতঙ্গীর উপাসনা বাকসিদ্ধির জন্য বিশেষভাবে উপযুক্ত। পুরুষ্য জানব্যের বলা হয়েছে মাতঙ্গী শূলরূপের প্রতীক নিয়মাদি পর্যালোচনা করলে ভালোভাবেই বোঝা যায় যে ইনি পূর্ণ বাক দেবতারই মুক্তি। মাতঙ্গীর শ্যামবর্ণ হল পরাবাক বিন্দু, তার ত্রিনয়ন হলেন সূর্য, চন্দ্র আর অগ্নি, তার 4 বাহু 4টি বেদ, পাশ হলো অবিদ্যা, শঙ্কুশ হলো বিদ্যা, আর কর্ম রাশি হলো দণ্ড, শব্দ পশ্চাদি গুণ হলো কৃপান, অর্থাৎ পঞ্চভূতায়ক সৃষ্টির প্রতীক। কদম্ব বনে যখন ব্রহ্মাণ্ডের প্রতীক যোগরাজ উপনিষদে ব্রহ্মলোককে কদম্বের মতো গোলাকৃতি রূপে বর্ণনা করা হয়েছে। কদম্ব গোলকারাং ব্রহ্মলোকং বজন্তীতে
ভগবতী মাতঙ্গীর সিংহাসন শিবাত্মক মহামঞ্চ অথবা ত্রিকোণ। সূক্ষ্মরূপে তার মুক্তি হলো যন্ত্র, আর পররূপে তা স্থূল রূপে শুধুমাত্র ভাবনা বা চিন্তন। আমি আপনাদের মাতঙ্গী সম্বন্ধে জানাচ্ছি। শ্রী শ্রী চণ্ডীর সপ্তম অধ্যায়ে মাতঙ্গী দেবীর ধ্যানে বলা হয়েছে যে তিনি রত্নময় সিংহাসনে বসে কাকাতুয়া মধুর শব্দ শুনতেন। তিনি শ্যামবর্ণা। তিনি তার একটি পা পদ্মের উপর রেখেছেন। তার শিরে অর্ধচন্দ্র এবং গলায় কলহার ফুলের মালা উনি পরে রয়েছেন। বীণা বাদনরতা দেবী মাতঙ্গীর পরিধানে সুবদ্ধচলী সুশোভিত। তিনি রক্তবর্ণ শাড়ি পরিহিতা, তার হাতে শঙ্খ পাত্র ধরে আছেন। তার মুখমণ্ডলে মধুপানে মৃদু আভা এবং ললাটে সুন্দর টিপ শোভা পাচ্ছে। এর বল্লকী বীণা ধারণ নাদের প্রতীক। কাকাতুয়া পরা হিং বর্ণের উচ্চারণ বীজ মন্ত্রের প্রতীক। পদ্মফুল হচ্ছে বর্ণাত্মক সৃষ্টির প্রতীক। শঙ্খপাত্র হল ব্রহ্মরন্ধ এবং মধু অমৃতের প্রতীক। রক্তবর্ণ শাড়ি অগ্নি অথবা জ্ঞানের প্রতীক। বাগদেবীর অর্থে মাতঙ্গী যদি ব্যাকরণ রূপ হন তো শক পাখি হল শিক্ষার প্রতীক। তার 4 হাত 4 বেদের প্রতীক। এইভাবে তান্ত্রিকদের ভগবতী মাতঙ্গীর মহাবিদ্যা, বৈদিকদের সরস্বতী, তন্ত্রশাস্ত্রে এর পূজা বিস্তারিত বর্ণনা আছে। আমি আজ আপনাদের দশ মহাবিদ্যার নবম মাতঙ্গী মায়ের সম্বন্ধে আমি আপনাদের জানালাম, এবং পরবর্তীকালে আমি দশ মহাবিদ্যার দশম কমলা সম্বন্ধে আমি যতটুক জানি সেই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই মন্ত্রের যন্ত্রে আমি আপনাদের সবসময় ভালো মন্দকে সরিয়ে একটা দিশা দেখাবো। নমস্কার।